নমস্কার, শুভ শারদিয়া। আজ মহা অষ্টমী পূর্ণলগ্নে আমরা এসে পৌঁছেছি। এই মুহূর্তে ত্রিনয়নী সার্বজনীন দুর্গোৎসব কমিটি জোড়ামন্দির এখানে পেয়েছি আমরা সম্মানীয় পুজো কমিটির সভাপতি গৌরচন্দ্র বেরা মহাশয়, রয়েছেন অসিত কুমার দাস মহাশয়, রয়েছেন মানস পয়রা মহাশয়, রয়েছেন আমাদের আশিস ভূঁইয়া মহাশয়, সমীর মাইতি মহাশয়। সকলের কাছ থেকে সকলকে আমরা এবং পুজো কমিটি সকলকে শ্রদ্ধা কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমরা সার্বজনীন শ্রী দুর্গা উৎসব এবছরে ত্রিনয়নী দুর্গা উৎসব সরকারি অনুদানে অন্তর্ভুক্ত হয়েছে। আর আমরা এসেছি সাগর শারদ সম্মান কমিটির সকল সদস্য, বিচারক মণ্ডলী এবং সভাপতি সম্মানীয় ভাগ্যদেব বারিক মহাশয়, রয়েছেন যুগ্ম সম্পাদক জয়দেব দাস মহাশয়, রয়েছেন তাপস মণ্ডল মহাশয় ও অন্যান্য সদস্য। সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে এখন সম্মানীয় সভাপতি গৌরচন্দ্র বেরা মহাশয়ের কাছ থেকে জানতে চাইছি এই পুজো আপনাদের গত বছর পদার্পণ করেছে বা এই পুজোর বাজেট বা এই পুজোর মানে জনস্বার্থে জনসাধারণের সমাজসেবামূলক কী কী কাজ আপনারা করে থাকেন এবং মানুষের বিনোদনের জন্য কি কি করে থাকেন, গত বছরের আপনাদের বাজেট কি ছিল, এবছরের বাজেট কত, সেটা আমরা একটু জানতে চাইছি আপনার কাছ থেকে। নমস্কার, আমার নাম গৌরপদ বেরা। সাগর ত্রিনয়নী সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি হতেছি। সভাপতি বিধায় আমার প্রথমেই শারদ উৎসব সম্মান কমিটির সাগর ব্লকের শ্রদ্ধেয় যে সমস্ত আমাদের মাস্টারমশাইরা এসছেন তাদের প্রত্যেককে আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এবং আমাদের সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুজো মণ্ডপগুলোকে যে 1,10,000 করে টাকা প্রদান করেছেন, আমরা এই প্রথম এই বছর অর্থাৎ 2025-এ 1,10,000 টাকা আমরা পেয়ে ভীষণভাবে আনন্দিত, কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমরা খুবই গৌরবান্বিত, সমৃদ্ধি লাভ করছি। আমাদের পথ চলা শুরু হয়েছিল 2022-এ, চলতে চলতে আমরা 2025-এ চতুর্থ বর্ষে পদার্পণ করেছি। আমাদের শুরু হয়েছিল 2022-এ নবসাজে নবদুর্গা নব আঙ্গিকে আমরা 3টে মৌজাকে ঘিরে। আমাদের সাগর ত্রিনয়নী নামটা এই কারণেই দিয়েছিলাম, 3টে মৌজা, এক নরহরিপুর, কৃষ্ণনগর এবং খাসরামকোট, 3টে মৌজার মানুষের উচ্ছ্বসিত সমর্থন নিয়ে আমরা কিন্তু এই মণ্ডপটা আমরা নামও দিয়েছিলাম। শ্রদ্ধেয় সেই সময়ের আমাদের বিধায়ক মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের পরামর্শ নিয়ে আমরা এই পুজো মণ্ডপটা এবং মাননীয় আমাদের স্বপন প্রধান মহাশয় তৎকালীন সময় আমাদের সভাপতির দায়িত্ব ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির, তারই অনুপ্রেরণায় তারই উৎসাহ নিয়ে আমরা প্রথম কিন্তু আমাদের পথ চলা শুরু হয়। যাই হোক, গত 3 বছর আমরা এই সরকারিভাবে আর্থিক সাহায্য আমরা পাইনি, কিন্তু সান্নিধ্যটা এখানকার মানুষের বেশি করে পেয়েছি এবং সাগরের বিভিন্ন প্রান্তের মানুষের আশীর্বাদকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। আর এই বছরটাও আমরা কিন্তু সরকারি ফান্ড আসুক না আসুক, আমাদের কাজ আমাদের এগোতে হবে এই আশা প্রত্যাশা নিয়ে আমরাও এগিয়েছিলাম। কিন্তু সন্ধিক্ষণটা জুটেছে 19 তারিখে আমরা আমাদের সেই সরকারি প্রদত্ত টাকাটা আমরা পেয়েছি এবং আমরা সেই টাকাটা যথারীতি আমরা যে পেয়েছি আমাদের সাগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেবের এবং আমাদের যিনি প্রশাসনের দায়িত্বে আছেন আমাদের ওসি সাহেব, তারই অনুকম্পায় এবং মন্ত্রী মহোদয়ের অনুকম্পায় আমরা কিন্তু এই টাকাটা পেয়েছি। যাই হোক, এবছর আমরা যেটুকু আয়োজন করেছি, শুভ পঞ্চমীতে আমাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। মন্ত্রী মহোদয় থেকে শুরু করে সমস্ত পদাধিকারীদের উপস্থিতিতে আমরা উদ্বোধনটাও করেছি। আর এখানে সামাজিক কাজকর্মের বলতে আমরা প্রথমেই আমরা মহাষষ্ঠীতে আমাদের বেশ কিছু দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ আমরা আয়োজন করেছিলাম এবং আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে আমাদের সাগর ত্রিনয়নী সার্বজনীন দুর্গোৎসবের সমস্ত সদস্য কর্মকর্তা মিলে আমরা একটা প্রসেশন করেছি। সহযোগিতা করেছিলেন আমাদের প্রশাসনিক
ওসি সাহেবের যারা অফিসাররা ছিলেন। আর আমরা গতকাল মহাসপ্তমীতেও আমরা চারা বিতরণ করেছি। এখানে আমরা সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা চারাও বিতরণ করেছি। 5টি হেলমেট দিয়েও আমরা কিন্তু হচ্ছে যে সমস্ত বাইক আরোহী আছে তাদেরকেও সেফ ড্রাইভে এটাও আমরা দিয়ে উৎসাহিত করেছি। আর সৃষ্টির সাথে মিলন, স্নেহের যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা যারা আছে তাদেরকে একত্রিত করে আমরা গত 2 দিন আমরা এখানেই কিন্তু সাংস্কৃতিক মঞ্চে তাদের পারফরমেন্স তুলে ধরার একটা প্রতিভার বিকাশ উন্মোচনের জন্য এরকমই একটা মহতি উদ্যোগ নিয়ে আমরা কাজ করে চলেছি। আগামী দিন একটা আমাদের প্রোগ্রাম আছে। বর্তমান যে ভয়াবহ আকার ধারণ করছে জল সংরক্ষণ, সেই জল সংরক্ষণের জন্য আমরা আগামীকাল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা কিন্তু এই জায়গাতে রেখেছি। যাই হোক, আমরা এই মহাষ্টমীর এই পুণ্যলগ্নে দাঁড়িয়ে সকলকে আগত সমস্ত দর্শনার্থী এবং আমাদের সাগরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল, আজকের প্রায় আমাদের মণ্ডপে 3500 মানুষের মতো মায়েরা উপস্থিত হয়ে এখানে আমাদের ব্রতী সাধারণ পুষ্পাঞ্জলি দিয়েছেন। তাদের উদ্দেশ্যে আমরা খিচুড়ি প্রসাদও দিয়েছি। আমরা তাই খুবই আনন্দিত, গর্বিত। আগামী দিনে আমাদের কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আপনারা মণ্ডপ দেখছেন, এবছরে আমাদের দশমহাবিদ্যা দিয়ে আমরা এই মণ্ডপ সুসজ্জিত করেছি। আর আগামীকালে আমরা খুবই অনুপ্রাণিত হচ্ছি যে আমাদের কাছে আসার জন্য তারা আমাদের এই ত্রুটি বিচ্যুতিগুলো একটু পুঙ্খানুপুঙ্খন করে বিশ্লেষণ করে তুলে ধরছে। যার জন্য আমরা মনে করি যে আমাদের আগামী দিনে কিন্তু এই মণ্ডপকে ধরে রাখার ক্ষেত্রে সেগুলোকে যাতে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারি, আমরা খুবই আনন্দিত। যার জন্য গত 22-এ আমরা আপনাদের কাছ থেকে পুরস্কারে সম্মানিত হয়েছে, দ্বিতীয় পুরস্কারে সম্মানিত হয়েছি। আর 2023-এও আমরা কিন্তু হচ্ছে তৃতীয় পুরস্কার পেয়েও বিশেষ সম্মানে সম্মানিত হয়েছি। যার জন্য আমাদের এই মণ্ডপ আপনারা ঘুরলেন, জানি না কতটা কীরকম কি আপনাদের কাছ থেকে আমরা আশা পাবো। আমাদের যতটুকু সাধ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সদস্য সহ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর শ্রী শ্রী খাসরামকর দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপে। এখানে উপস্থিত রয়েছেন এই কমিটির সকল সদস্যা। ওনারা প্রত্যেকের কাছ থেকে আমরা পরিচয় জেনে নেব এবং সেই সঙ্গে আমাদের কয়েকটি প্রশ্ন, আপনারা বিগত দিনে এই পুজোর যে বাজেট কত ছিল, বর্তমান দিনে কত হয়েছে এবং আপনারা সরকারি সাহায্য পেয়েছেন কিনা, এবং আপনাদের এই যে 3 দিন ধরে বা 4 দিন ধরে যে আপনাদের এই কর্মকাণ্ড চলছে, এই কর্মকাণ্ড করতে গিয়ে আপনাদের মানুষের সাহায্যের সঙ্গে সঙ্গে মানুষের কি কি সেবামূলক কর্মপদ্ধতি রেখেছেন, কাজকর্ম রেখেছেন, সেগুলো যদি বলেন। এক এক করে প্রথমে আমরা পরিচয়টা জেনে নেব। আমি কৃষ্ণনগর খাসরামকর দুর্গোৎসব কমিটির কোষাধ্যক্ষ প্রজাপতি দাস। আমি কৃষ্ণনগর খাসরামকর দুর্গোৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুভাষচন্দ্র প্রধান। নমস্কার, আমি অজয় সিংহ, সহসভাপতি কৃষ্ণনগর খাসরামকর দুর্গোৎসব কমিটি। আমি যে প্রশ্নগুলো করলাম এবার আপনারা আমাদের এবার বলতে কি আমাদের 5.5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা মতো আমাদের বাজেট। গত বছরও বাজেট ঠিক একই রকমই ছিল, আমরা এর বেশি কোনো বাড়াতে পারিনি। গভর্নমেন্টের সাহায্য আমরা নিয়েছি বা পেয়েছিও। আর সচেতনতামূলক বলতে কি আমাদের যে সমস্ত ফেস্টুনগুলো লাগানো হয়েছে এবং আমরা এখান থেকে কিছুটা প্রচারও দিচ্ছি, যাতে মানুষ কিছুটা পোলিও ইত্যাদি যে সমস্ত গভর্নমেন্টের যে সমস্ত ইয়েগুলো আছে, টিকাকরণ কিংবা সচেতনতামূলক বলতে আমরা আরো যেগুলো, হ্যাঁ, আবর্জনা পরিষ্কার আমরা নিজেরাই করছি। আজকের তো আমাদের প্রায় 2500 মতো ব্রতী এখানে পুষ্পাঞ্জলি দিয়েছেন। তারপর আমরা নিজেরাই সবাই বেরিয়েছিলাম, বিশেষ করে আমাদের এই অজয়বাবু সভাপতি যিনি, উনারই দায়িত্বে একটা বড় টিম আমরা এদিক ওদিক ঘুরে পরিষ্কার করেছি এবং ফিনাইল ছড়িয়েছি বহুত রকমের, যাতে পরিবেশটাকে পরিষ্কার রাখা যায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা আরও কিছু কর্মসূচি নেব যেগুলো সচেতনতামূলক মানুষের উপকারে আসে, সেগুলো আমরা পরকে পর নেব। সবে তো আমরা গতদিনই পুজোটা আমাদের স্টার্ট হয়েছে, আমরা নবমী থেকেই এই সমস্ত সিদ্ধান্তগুলো নেব বলে এইরকম আমাদের আশা ভরসা আছে। ধন্যবাদ জানাই। এই সঙ্গে সঙ্গে আমি চাইবো আমাদের এই পুজো কমিটির সহসভাপতি রয়েছেন মাননীয় অজয়বাবু, অজয়বাবুর কাছে জানতে চাইবো যে আগামী দিনে আপনাদের কি কি প্রোগ্রাম রয়েছে।
দেখুন, আমরা এখনই শুরু করেছি যে যে আমাদের যে পালস পোলিও সামনে আছে তার প্রচার আমরা অলরেডি দেওয়া শুরু করেছি। সেভ লাইভের সাথে আমরা রাস্তার উপরে দাঁড়িয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা যেমন মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট পরাতে সাহায্য করছে, তেমনিভাবে আমরা সবাইকে বোঝাতে চেষ্টা করছি যে আগে নিজের জীবন, তারপরে কিন্তু এই গাড়ি ঘোড়া চড়া। তা আমরা আগামী দিনে আরও যে সমস্ত জনসচেতনমূলক কর্মসূচি আছে সেগুলোকে আমরা নেওয়ার পরিকল্পনা করছি। আমাদের কাছাকাছি দুটি গ্রাম কৃষ্ণনগর এবং খাজরামকর, এই দুটি গ্রামের মানুষের আর্থিক সাহায্য এবং পশ্চিমবঙ্গ সরকারের সাহায্য নিয়ে আমাদের এই পুজো, আমরা আন্তরিকভাবে এই পুজো পরিচালনার চেষ্টা করছি এবং তার যে সুফল আমরা আজকে পেয়েছি, প্রায় 2500 পেরিয়ে গেছে ব্রতী এসেছিলেন, যাদেরকে আমরা ব্রতভঙ্গের প্রসাদ দিতে সমর্থ হয়েছি। প্রসাদ পাওয়ার পরে ব্রতীরা যেভাবে যে সমস্ত কাগজ বা পলি ব্যবহার করেছিল বা অন্যান্য ব্যবহার করেছিল, আমরা সবাই মিলে সকল ভলেন্টিয়াররা থেকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। এই কদিন যাতে মানুষের মধ্যে আন্তরিকতার বন্ধনে কৃষ্ণনগর খাজরামকর সহ সাগরদ্বীপের মানুষকে আমরা আবদ্ধ করতে পারি, তার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ জানাই এই কৃষ্ণনগর খাসরামকর দুর্গা উৎসব কমিটির সকল সদস্যা, সভাপতি, সম্পাদক সহ সকল সদস্যদের সাগর শারদ সম্মান কমিটির পক্ষ থেকে নমস্কার। নমস্কার। আজ মহা অষ্টমী। আমরা এই মুহূর্তে সাগর শারদ সম্মান কমিটির সকল সদস্যা এবং আমাদের সভাপতি সহ এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পশ্চিম পল্লী বিবেকানন্দ স্মৃতি সংঘের পুজো প্রাঙ্গণে। এখানে উপস্থিত রয়েছেন এই পুজো কমিটির সকল সদস্যা, সভাপতি, সম্পাদক সহ অন্যান্য সকল সদস্যা। আমাদের ওনাদের কাছে একটাই প্রশ্ন যে আপনারা বর্তমান বছর আমাদের যে সরকারি অনুদান সেটা গ্রহণ করেছেন নাকি, এবং আপনারা আগামী দিন এবং বিগত মহাসপ্তমী, ষষ্ঠী যে দিনগুলো কাটিয়ে এসছেন সেগুলোতে আপনাদের জনসেবামূলক কি কাজ রয়েছে, এবং আপনাদের এই পুজো কততম বর্ষে পদার্পণ করেছে, এবং এই পুজোর বাজেট কত বর্তমান বছরে এবং বিগত বছরে কত ছিল, সেইগুলো যদি আপনারা একটু বলেন। এক এক করে আপনি চাইবো যে আপনারা একটু পরিচয় দিলে ভালো হয়। আচ্ছা, আমার নাম গোপাল মুনিয়ান। আমি শিক্ষকতা করি হাওড়া জেলার পুনর্বাসন অনন্তরাম হাই স্কুল এইচএস সেকশনে। এই পুজো কমিটির সঙ্গে আপনি যুক্ত কিভাবে? আমি সদস্য হিসেবেই আছি। আমার বাড়ি আমার নাম গৌরহরি দাস, আমার বাড়ি এখানে পাশাপাশি। আমি এই পূজা কমিটির সম্পাদক। আমাদের মধ্যে সম্পাদকও উপস্থিত রয়েছেন আর এক বর্ষিয়ান ব্যক্তিত্ব। আমি আজ দীর্ঘ 15 বছরের মধ্যে 9 বছর এই পূজা পরিচালনা করেছি, আর এখন পারছি না, এদের উপরে মস্ত করে দিয়েছি। যেটা বলেছেন যে সমাজ সেবা হিসেবে, আমার নাম হরে কৃষ্ণ মুনিয়ান। সমাজ সেবা যেমন একটা সকালে প্রীতিভোজ একটা দিয়ে দিয়েছে, আর কিছু কাপড় দান করবেন, আর কি করবে আমি ঠিক জানি না। আমি কমিটির মধ্যে আচ্ছা, সম্পাদকের কাছ থেকে আমি শুনে নেব বিস্তারিত। আমরা আজকের আমাদের কাকা আছে, আমাদের মানে মাস্টারমশাই, উনি আমাদের স্থায়ীভাবে এই জায়গাটা কিনে আমাদেরকে দান করেছেন। উনি ভূমিদাতা, তাই আমরা উনি যত বছর বাঁচবেন ওনাকে আমরা স্থায়ী সভাপতি হিসেবে আমরা যুক্ত করে নিয়েছি। এটা কততম বর্ষে পদার্পণ করলেন? এটা 15তম বর্ষ। আচ্ছা, এই আগামী দিনে কি প্রোগ্রাম রেখেছেন আপনারা? আমরা বর্তমান আর তেমন কিছু আমরা করতে পারি না। মোটামুটি আজকের একটা ছিল বারের জন্য, আমরা বতীদের জন্য একটা ব্যবস্থা করেছিলাম। 2000 বতী আমাদের এখানটায় এসেছিল আজকে। আর এরপরে আমরা তেমন কিছু আমরা অনুষ্ঠান রাখি না। সাংস্কৃতিক ওটা সপ্তমীতে ছিল, ষষ্ঠীতে ছিল আমাদের। কটা মৌজা নিয়ে এই পুজোটা হচ্ছে? আমাদের ওই একটাই মৌজার উপরে হচ্ছে। মহেন্দ্রগঞ্জ? হ্যাঁ, মহেন্দ্রগঞ্জ। ধন্যবাদ জানাই আমাদের মধ্যে মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পশ্চিম পল্লী বিবেকানন্দ স্মৃতি সংঘের সকল কর্মকর্তাদের, আমাদের শারদ সম্মানের কমিটির পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা এর পরবর্তীতে আমরা অন্য পুজো মণ্ডপে যাওয়ার জন্য সকলের কাছে
অনুরোধ করছি, আমরা রওনা দিচ্ছি। নমস্কার। নমস্কার। সাগর শারদ সম্মান কমিটির শারদীয়া দুর্গা পূজা পরিক্রমার আজ দ্বিতীয় দিন, মহাষ্টমীর এই পুণ্যক্ষণে আমরা শারদ সম্মান কমিটির পক্ষ থেকে সমবেত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার জানাই। এই মুহূর্তে আমরা মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের সামনে উপস্থিত রয়েছি। আমার সামনেই রয়েছেন পুজো কমিটির কর্মকর্তা, সকলে একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, আমি সুতনু মাইতি, এই উৎসব কমিটির আমি সভাপতি। নমস্কার, আমি বিশ্বরঞ্জন গিরি, আমি হিসাব রক্ষক হিসাবে রয়েছি। অতনু মাইতি, সদস্য। চন্দন পাত্র, সাধারণ সদস্য। আমিও সদস্য। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বিভিন্ন বছরে এসে এখানে নতুন নতুন চমক আমরা দেখেছি। একটা থিমের পুজো করার একটা উদ্যোগ এদের মধ্যে রয়েছে। এবারও এসে আমরা দেখলাম যে এদের থিম পুজো হচ্ছে। আমরা সেই থিম পুজোর এই যে আয়োজন করেছেন, এই আয়োজনের সূচনা কবে শুরু করেছিলেন? আমরা প্রথমেই শ্রদ্ধা সম্মান শুভ শারদীয়ার জানাই সবাইকে, বিশেষ করে এই সাগর ব্লক শারদ সম্মান কমিটির এই উদ্যোগের পরেই আজকে সাগর ব্লকের বিভিন্ন প্রান্তের যে উন্মাদনা দেখা গিয়েছে, যে নতুন নতুন পরিকল্পনা করে থিমের পুজো করে বা উন্নত আরও পুজো করে, যেটা কাকদ্বীপ বা কলকাতা যেতে হতো, সেটা প্রথমেই আপনাদেরকে শারদ সম্মান কমিটিকে আমরা ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আপনাদের এরকম একটি প্রয়াসের জন্য আমরা কিন্তু সাগর ব্লকের বিভিন্ন পূজা মণ্ডপগুলো তারা গিয়ে এসছে। আপনারা এই যে উদ্যোগটা শুরু করেছেন, কতদিন আগে থেকে শুরু করেন? আমরা এই উদ্যোগটা গত বছর পূজা হওয়ার পরেই আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে বছর আমাদের থিমের পুজো হবে। প্রায় 3 মাস যাবত আমাদের এই থিমের কাজটা শুরু হয়েছে, করার জন্য 3 মাস প্রায় লেগেছে। গত বছর আপনাদের পুজোর থিম ছিল লক্ষ্মী ভাণ্ডার, তো এবার আপনারা এই যে থিমটা করেছেন, এর বাজেট কত? আমাদের বছরের থিমের হচ্ছে সবার উপরে মানুষ সত্য, মানে মানুষ জাতি যে আসল জাতি, মানব ধর্ম আসল ধর্ম, সেটা নিয়েই আদিম যুগ থেকে বর্তমান এই পর্যন্ত এই নিয়ে আমাদের এবছর থিম করা হয়েছে, যা করতে গিয়ে প্রায় আমাদের 12-13 লাখের উপরে এবছর বাজেট আমাদের দাঁড়িয়ে গেছে। গত বছর কত ছিল? গত বছর 9 লাখ সামথিং আমাদের হয়েছিল, এবছর প্রায় 12 লাখ ছাড়িয়ে যাবে। এই যে বিপুল পরিমাণ অর্থ, এটা কি গ্রামবাসীরা সবাই দেন না বিশেষ কিছু দাতা থাকেন? আমাদের বিশেষ করে এই মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লীর প্রায় সকল গ্রামবাসী বা মহেন্দ্রগঞ্জ গ্রাম, নগেন্দ্রগঞ্জ, উত্তরহাদনপুর সবার কাছ থেকে আমরা কালেকশন সাহায্য করি। এছাড়াও বিশেষ কিছুজন ব্যক্তি দাতা আছেন যিনারা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন। উৎসব কমিটির অনেকেই আছেন যারা কিছু কিছু টাকা দিয়ে আমাদের এই উৎসবটাকে বড় করার জন্য চেষ্টা করেছেন। আপনাদের এই যে বিরাট আয়োজন, এই আয়োজনের সঙ্গে সঙ্গে আপনারা এখানে সাংস্কৃতিক বা সৃজনমূলক অন্যান্য কোনো অনুষ্ঠান কি রেখেছেন? এই বছর এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, তবে দশমীর দিন আমাদের একটা ছোট প্রোগ্রাম করার রয়েছে। আচ্ছা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবার মনোরঞ্জন হবে ঠিকই, কিন্তু আপনারা জানেন যে দুর্গাপুজো মানে ধনী গরিব মধ্যবিত্ত সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। তো জনসেবামূলক কাজ বা আমাদের ভক্তমণ্ডলীর জন্য অন্যান্য কোনো পরিষেবা আপনারা কি ব্যবস্থা করেছে? আমরা প্রত্যেক বছর দরিদ্র দুস্থ মানুষদের জন্য বস্ত্র বিতরণ করে থাকি বিভিন্ন দাতাগণের সহায়তা। এবছর কবে করবেন? এবছরও আমরা দশমী একাদশীর দিন সেটা রাখার চেষ্টা করছি। সংখ্যা কত? সংখ্যাটা এই মুহূর্তে মোটামুটি 100+ হতে পারে। আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের এই সুন্দর আয়োজনের জন্য। কাল থেকে আবহাওয়ার অবনতি ঘটতে পারে বলে আমরা একটা পূর্বাভাস পাচ্ছি। মা দেবী দুর্গার আশীর্বাদে আবহাওয়া ভালো হোক এবং সবাই ভালো থাকি, এটাই সবাইকে এই আশা এবং প্রার্থনা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমাদের এই সাক্ষাৎকার শেষ করছি। আমরা এসে পৌঁছেছি কয়লাপাড়া সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে। এখানে এসে আমরা বহু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী, পুণ্যার্থী, প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্মানীয় সভাপতি, সম্মানীয় সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ প্রত্যেককে আমরা পেয়েছি। আমরা সাগর শারদ সম্মান কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। আমার নাম সুধাংশুশেখর গিরি। সুবীর কুমার মাইতি, অনুপ কুমার রায়, প্রবোধ কুমার প্রামাণিক, তাপস কুমার বিশাল, জয়দেব প্রধান, বিপুল পণ্ডা।
যে এই পুজো কত বছরে আপনারা পদার্পণ করেছেন? 49 বছর পদার্পণ করেছি। এই পুজোরে এবছরে বাজেট আপনাদের কি রয়েছে? 3.5 লাখ টাকার। গত বছরে আপনাদের বাজেটের থেকে এবছর বাজেট বেশি না কম? না, প্রায় সমান। আর সমাজসেবামূলক কি কি কাজ আপনারা করে থাকেন? আমরা সমাজসেবামূলক গতকাল আমরা এখানে করেছি, ওই বস্ত্র বিতরণ করেছি। আমরা প্রায় 70 জনকে দিয়েছি বস্ত্র বিতরণ, এই এলাকার মানুষজনকে। এই আর কি। বিনোদনের জন্য আপনারা কি রেখেছেন? বিনোদনের জন্য আমরা এখানে যাত্রা আছে, বিচিত্রানুষ্ঠান আছে এবং গাজন আছে। উৎসব কমিটি এই মুহূর্তে আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা পরবর্তী মণ্ডপে পথে যাওয়ার জন্য আমরা রওনা দিচ্ছি। ধন্যবাদ। নমস্কার, শুভ শারদীয়া। আমরা শুভ শারদীয়া অষ্টমী পূর্ণ লগ্নে আমরা এসে পৌঁছেছি গোবিন্দপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা উৎসব পুজো মণ্ডপে। এখানে অসংখ্য দর্শনার্থী, পুণ্যার্থী এবং বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন ঢল নেমেছে এই মণ্ডপে। মণ্ডপের থিমটি আলাদা ধরনের, আলাদা ঘরানায় হয়েছে। তার জন্য এই এলাকার সকল মানুষ যেভাবে এই প্যান্ডেলে এসে পৌঁছেছেন, আমরা সত্যি অভিভূত হয়ে আছি। তো এখন এখানে এই মণ্ডপে আমরা এসে পৌঁছেছি গোবিন্দপুর সার্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটির মণ্ডপে। এখানে পেয়েছি সম্মানীয় সম্পাদক শঙ্কর মণ্ডল মহাশয়কে, সম্মানীয় সভাপতি রামকৃষ্ণ মণ্ডল মহাশয় এবং অন্যান্য সদস্যা সকলেই রয়েছেন। এই গ্রামবাসী সকলের উপস্থিতিতে আজকের একটি শুভ দিনে শুভক্ষণে আমরা সাক্ষাৎকার নিচ্ছি সম্মানীয় সভাপতি সাহেবের কাছ থেকে। তো বর্তমানে এই বছর আপনাদের পুজো কত বছরে পদার্পণ করলো? 10তম বর্ষে পদার্পণ করেছি। আপনাদের থিম খুব সুন্দর, মানে মানুষের চোখে পড়ার মতো। এটা আপনাদের কতদিনের চিন্তা ভাবনা বা কতদিন এই কাজ করতে লেগেছে আপনাদের? আচ্ছা, আমরা প্রতি বছরই একটা অভিনব প্রতিমা রাখার চেষ্টা করি, সেই সঙ্গে নতুনত্ব রাখারও চেষ্টা রেখেছি। এবছর সদস্যবৃন্দগণ তারা পুজো শেষ হওয়ার পরেই প্রতি বছর 1 বছর ধরেই তারা এই ভাবতে থাকে যে নতুন করে আবার নতুনভাবে কিভাবে দর্শকবৃন্দের কাছে একটা নতুন উপহার দেব, সেই ভাবনা তারা 1 বছর ধরেই চেষ্টা করে থাকে। এই থিমের নাম আপনারা কি দিয়েছেন? এবছর আমাদের থিমের নাম রয়েছে সহজ পাঠ, বলতে বর্ণমালা দিয়ে সহজ পাঠের ঐতিহ্য এবং বর্ণ পরিচয়, যেটা যে বিদ্যাসাগরে অ আ ক খ সেই বর্ণ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপসজ্জা, এবং বিশ্বকবি রবি ঠাকুর সহজ পাঠ দিয়ে মণ্ডপকে সাজানো হয়েছে। কারণ বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল কম্পিউটার বিনোদনে ডুবে থাকে, শিক্ষার আঙ্গিনাকে তুলে ধরতে হলে সহজ পাঠ এবং বর্ণ পরিচয় আমাদের অত্যন্ত জরুরি, প্রয়োজনীয়। তাই সেই দিক থেকে ভাবনা রেখে আমরা বর্তমান এইভাবেই মণ্ডপসজ্জাকে সাজিয়েছি। আপনারা দেখছি আমরা যে সেতুবন্ধন দিয়ে এলাম, এই সেতুবন্ধন কার কার সঙ্গে সেতুবন্ধন করার তুলে ধরেছেন এই সেতুবন্ধন? অ্যাকচুয়ালি আমরা সাগরদ্বীপবাসীর আমাদের যে মানে সমস্যা, জোয়ারের টানে আমরা ওপারে পৌঁছাই, ভাটার টানে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, এবং সকল সাগরদ্বীপবাসীর সমস্যা যাতে দূরীভূত হয়, আগামী দিনে সাগরদ্বীপবাসীর স্বপ্ন যাতে পূরণ হয়, তারই লক্ষ্যে, তারই পরিপ্রেক্ষিতে, তারই রূপরেখা ধরে আমরা বর্তমানে এই গোবিন্দপুর দুর্গোৎসব প্রাঙ্গণের সন্নিকটে একটা পুকুরে গঙ্গাসাগর সেতুর আঙিনায় গঙ্গাসাগর সেতু তুলে ধরার চেষ্টা করছি, যাতে সকল সাগরদ্বীপবাসী উপকৃত হয় এবং সাগরদ্বীপবাসীর স্বপ্ন পূরণ হয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা তারই রূপরেখা, তারই পটচিত্র ধরেছি আমরা গঙ্গাসাগর সেতু হিসেবে। এই সেতু নির্মাণ করতে আপনাদের বাজেট বা এই পুজোর বাজেট আমরা গত বছরের থেকে এবছর কম না বেশি? এবছর আমাদের অনেকটাই বেশি, কারণ সেতুটা ব্যয় করতে মানে নির্মিত করতে অনেকটা ব্যয়বহুল হয়েছে, এবং মণ্ডপ সজ্জা সাজাতে বিভিন্নভাবে আমাদের বিগত বছরগুলোর তুলনায় এবছর অনেকাংশে বৃহৎ পরিমাণে আমাদের আর্থিক ব্যয়বহুল হয়েছে। আচ্ছা, আমরা জনসেবামূলক কি কি কাজ রেখেছি এই পুজো মণ্ডপে শঙ্করবাবুর কাছ থেকে জানতে চাইছি। জলসা আমাদের ব্যানার টাকানো হয়েছে, বিভিন্ন রকমের ব্যানার, যারা মদ খেয়ে, যারা ড্রিঙ্ক করে, যাতে এইসব বাধা পরিবর্তন করা যায়, সেই কারণে এইসব করা হয়েছে। আচ্ছা, আমি এখানে প্রবীণ ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকেন, আমাদের সম্মানীয় বিমল বাগ মহাশয়, তার কাছে জানতে চাইছি এই পুজোটা নব তারুণ্যের মানে নব যে সমস্ত ইয়াং জেনারেশন আসার জন্য এই পুজোটা কি আপনার কি মনে হয়, এই পুজোটা আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের এই প্রত্যন্ত এলাকায় যে সমস্ত গরিব দুঃখী ছেলেরা যারা দিন আনে দিন খাটে, সেই সমস্ত ছেলেরা টাকা পয়সা দিয়ে মানে তাদের সাহায্য সহানুভূতি
এই দিয়ে এই যে পুজোটাকে তৈরি করা হয়েছে বা বিভিন্ন দিক থেকে যে সমস্ত পুজো সাজানো হয়েছে বা সেতু তৈরি করা হয়েছে, প্রত্যেকের চিন্তাধারা এবং খুব ভালো। এই গরিব বাড়ির ছেলেরা যে অক্লান্ত পরিশ্রম করে যে মতো করে এগিয়ে আসছে, এই ইয়াং ছেলেদের উঠে না এলে পরিশ্রমটা কত দিনের, কত মাস লেগেছে এটা তো 2 মাসের মতো লেগেছে। ওরে পুকুরে পড়ে মানে পাইপ, লোহার পাইপকে করে কি দিয়ে মানকি দিয়ে পুঁতে সব ঠিকঠাক করে মানে পুলটাকে তৈরি করতে হয়েছে। কোনো হাজার হাজার লোক আসবে, যদি পুলটা বসে যায়, উঠে পড়ে যায়, ভেঙে যায়, তাহলে একটা বদনাম হয়ে যাবে। সেই এই পুলটা করতে আমার মনে হচ্ছে যে মানুষ মানে অসংখ্য দর্শনার্থী পুণ্যার্থী আসছে এই পুলের উপর দিয়ে, তার কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করেছেন না আপনারা নিজেরা পরিকল্পনা? না, আমরা নিজেরাই পরিকল্পনা করে করেছি। কোনো ইঞ্জিনিয়ার, আমাদের সমস্ত ছেলে তো শিক্ষিত ছেলে, গরিব বাড়ির ছেলে হতে পারে, মিস্ত্রি আমাদের নিজেদের বাড়ির ছেলে, মিস্ত্রি যারা মানে এই সমস্ত কাজকর্ম করে থাকে তারাই নিজে হাতে কাজকর্ম করেছে। কোনো ইঞ্জিনিয়ার দিয়ে আমরা এই প্ল্যান তৈরি করিনি। কেমন লেগেছে? খুব খুব সুন্দর, প্রতি বছরই খুব সুন্দরই হয়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, খুবই সুন্দর, আনন্দ উপভোগ করি যে কটা দিন পুজো হয়। থ্যাংক ইউ। আমরা গোবিন্দপুর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সকল সদস্যবৃন্দকে, আগত দর্শনার্থী পুণ্যার্থী সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা জানাই। নমস্কার, আমরা সাগর শারদীয়া পূজা পরিক্রমা 2025 24তম বর্ষে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কোম্পানি ছাড় সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ প্রাঙ্গণে। এখানে আমরা এই সুদৃশ্য মণ্ডপ প্রতিমা পরিদর্শন করছি আমাদের সম্মানীয় বিচারক এবং পর্যবেক্ষক মণ্ডলী। আমরা এই মুহূর্তে এই পুজো কমিটির কর্মকর্তা মণ্ডলীগণের সম্মুখে উপস্থিত রয়েছেন। সম্পাদক মহাশয়ের নাম? আমি সভাপতি মহাশয়ের নাম? মিলন কুমার মণ্ডল। মিলন কুমার মণ্ডল মহাশয় সভাপতি। সম্পাদক মহাশয়? বুদ্ধদেব গাউনিয়া। বুদ্ধদেব গাউনিয়া মহাশয় আমাদের সামনে রয়েছেন, আরও অন্যান্য কর্মকর্তাগণ রয়েছেন। সবাইকে আমরা আজকের মহা অষ্টমীর পূর্ণ লগ্নে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা জেনে নিতে চাইছি আপনাদের এবারের পুজো কততম বর্ষে? 68তম বর্ষ। 68তম বর্ষে পদার্পণ করেছে। এবারে আপনাদের বাজেট কি? 3.5 লাখ টাকা। প্রায় 3.5 লাখ 4 লাখ টাকার বাজেট নিয়ে এই সুদৃশ্য মণ্ডপ, প্রতিমা এবং পুজোর আয়োজন করা হয়েছে। আচ্ছা, আপনারা এবারে এই জনসেবামূলক বা বিনোদনমূলক কি অনুষ্ঠান রেখেছেন? আমাদের মধ্যে বিনোদনমূলক কোনো অনুষ্ঠান নেই, যেটা আমাদের জনসেবামূলক আপনি যেটা বলছেন সেটা আমরা পুজো কমিটির তরফ থেকে আজকের অষ্টমীর দিন কিছু 1000 মানুষকে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল, এটাই করা হয়েছে। বস্ত্রদান বা সেরকম কিছু আমাদের পক্ষে সম্ভব হয়নি কমিটির পক্ষ থেকে বস্ত্রদান বা কিছু বৃক্ষরোপণ বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো থাকে সেটা আমাদের এবছর কোনো প্রোগ্রাম করা হয়নি। আমরা জেনে নিলাম। অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করছি পুজো উদ্যোক্তা যারা কর্মকর্তা মণ্ডলী রয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে তারা এই পুজো পরিচালনা করেন, দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই পুজো পরিচালনা করে যাচ্ছেন। যাই হোক, এবারে তাদের এই কততম বর্ষ বললেন? 68তম বর্ষের পুজো। এখানে এই মুহূর্তে কানায় কানায় মণ্ডপ প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আমরা সাগর শারদীয়া পূজা পরিক্রমা কমিটি এবং শারদ সম্মান কমিটি সকলকে মহাষ্টমীর পূর্ণরঙে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আমাদের এই পরিক্রমা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার, আমরা সাগর শারদ সম্মান কমিটি পরিচালিত সাগর শারদীয়া দুর্গাপূজা পরিক্রমা 2025 24তম বর্ষে এই মুহূর্তে আমরা মহা অষ্টমীর শুভ সন্ধ্যায় আমরা উপস্থিত হয়েছি মুড়িগঙ্গা সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ প্রাঙ্গণে। আমাদের সম্মানীয় বিচারক এবং পর্যবেক্ষক মণ্ডলী মণ্ডপ পরিদর্শনে রয়েছেন। সুদৃশ্য মণ্ডপ এখানেও দেখতে পাচ্ছি, আমরা প্রতিমাও দেখছি। মেলার এই মুহূর্তে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে। আমরা পেয়েছি এই মণ্ডপের সম্মুখে পুজো কমিটির সম্মানীয় সভাপতি, সম্পাদক এবং অন্যান্য বর্ষিয়ান যারা সংগঠক সদস্য আছেন তাদেরকে আমরা পেয়েছি। আমরা জেনে দিতে চাই আপনাদের এই পুজো কততম বর্ষে এবারে পদার্পণ করলো? 76তম বর্ষে। 76তম বর্ষে এই পুজো মুড়িগঙ্গা সার্বজনীন এবারে অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এবারে পুজোর বাজেট কত? পুজোর বাজেট হচ্ছে 6,26,000। প্রায় 6.5 লাখ টাকা বাজেট নিয়ে এবারে এই পুজোর আয়োজন। আপনারা
জনসেবামূলক কোনো কিছু প্রোগ্রাম কি রেখেছেন? চিন্তা ভাবনা করেছি এবারে সমস্ত এই যে 8, 9, 10 এদের সমস্ত আমরা হচ্ছে বই সাহায্য করব। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের তারা পাঠ্যপুস্তক এবং খাতাপত্র, তাদের যে স্কুল কলেজের যা ব্যবহৃত জিনিসপত্র লাগে তারা সেই পুজো কমিটি অর্থ থেকে, তারা সংগৃহীত অর্থ থেকে তারা সাহায্য করবেন। এটা একটা মহতি উদ্যোগ। আর এছাড়া আপনারা আজকের মহাষ্টমীতে তেমন কোনো জনকল্যাণমূলক কর্মসূচি ছিল? না 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 কিছু ছিল না। আমাদের মায়ানমারের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি এখন বৌদ্ধ মন্দির। এই মন্দির বর্তমান দিনে আজকের দিনে সাগর দ্বীপে কোথাও নেই, এখনো হয়নি। এই বছরের থিম এটাই আমাদের। এবছরের থিম মায়ানমারের স্বর্ণ মন্দিরের আদলে এই মণ্ডপ নির্মিত হয়েছে। এটা একটা সুদৃশ্য থিমের মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি। মায়ানমারের আমাদের অজন্তা ঠাকুরের উপরে প্রতিমা করা হয়েছে এবং সমস্ত মাটির সেট, মাটির গহনা এবং মাটির মুখ সব কিছুই মাটির উপরে। আপনারা পরিদর্শন করে দেখতে পাবেন আমাদের প্রতিমা কতটা সুন্দরভাবে আমরা পরিগঠিত করেছি। আমরা অসংখ্য অভিনন্দন, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের একটি সুদৃশ্য মণ্ডপ, একটি থিমের মণ্ডপ আমরা পরিদর্শন করলাম। আমাদের সম্মানীয় বিচারক এবং পর্যবেক্ষক মণ্ডলী এই মণ্ডপ পরিদর্শন করছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সাগর শারদ সম্মান কমিটি পরিচালিত সাগর শারদীয়া পূজা পরিক্রমা 2025। আমরা উপস্থিত হয়েছি শিলপাড়া হেন্দলকেটকি সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ প্রাঙ্গণে। আমরা পেয়েছি এই মণ্ডপ কমিটির কর্মকর্তা মণ্ডলী, সম্মানীয় সম্পাদক মহাশয়ের নাম, আপনার সম্পাদক নেই এখানে? আচ্ছা, সভাপতি মহাশয়কে পেয়েছি আমরা। সভাপতি মহাশয়, আপনার নাম? তরুণ কুমার দাস। তরুণ কুমার দাস মহাশয়, সঙ্গে আরো সহযোগী কর্মকর্তাগণ রয়েছেন। আমরা আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই, এবারে আপনাদের পুজো কততম বর্ষে? আমাদের 43তম বর্ষে আমরা পৌঁছেছি। 43তম বর্ষের সার্বজনীন এই শিলপাড়া হেন্দলকেটকি সার্বজনীন যে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, আপনারা এবারে আপনাদের এই পুজোর বাজেট কত? আমাদের বাজেট 4 লাখ টাকা বাজেট। প্রায় 4 লাখ টাকার বাজেট। আপনারা এই পুজোকে কেন্দ্র করে জনসেবামূলক কোনো কি কর্মসূচি রেখেছেন? না, আমরা তেমন কোনো কর্মসূচি রাখতে পারিনি। জনসেবামূলক কোনো কিছু সেরকম নেই। আর আজকে মহাষ্টমীতে ব্রতীদের খাওয়ানো থেকে শুরু করে সেরকম কোনো কিছু উদ্যোগ ছিল না? আমাদের ওই পুষ্পাঞ্জলিটা ছিল, তেমন কোনো উদ্যোগ ছিল না। পুজো ছাড়া সেরকম কোনো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠান? না, সেরকম কোনো অনুষ্ঠান। আপনারা এই পুজোকে নিয়ে কি ভাবছেন, দুই এক কথা ছোট্ট করে যদি বলেন। আমরা এই পুজোকে নিয়ে ভাবছি আগামী দিনে এটাকে একটা যাতে জনসেবামূলক একটা প্রোগ্রাম আমরা করাতে পারি, বা আগামী দিনে যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটার বিষয়ে আমাদের একটা আলাদা করে চিন্তা ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের এই পরিক্রমাকারী দলের পক্ষ থেকে। আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই মণ্ডপ পুজোর আয়োজন করেছেন। প্রতিমা এখানে যে দেখলাম আমরা, আমাদের বিচারক এবং পর্যবেক্ষক মণ্ডলী এবং মণ্ডপ পরিদর্শন করলেন। আমরা সকলকে মহাষ্টমীর পূর্ণ লগ্নে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। নমস্কার। নমস্কার। সাগর শারদীয়া পূজা পরিক্রমার আজ দ্বিতীয় দিন। মহা অষ্টমীর এই শুভক্ষণে এইরকম একটা নৈশ আনন্দময় পরিবেশে আমরা শারদীয়া পূজা পরিক্রমার যে দলটি, সেই দলের সভ্যবৃন্দ, সভাপতি মহাশয় মাননীয় ভাগ্যধর বারিক মহাশয়, সহসভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক অজিত কুমার সাহু মহাশয়, যুগ্ম সম্পাদক তাপসবাবু তাপস কুমার মণ্ডল সহ অন্যান্য যে সকল শ্রদ্ধাভাজন বিচারক মণ্ডলী রয়েছেন এবং যারা পর্যবেক্ষক রয়েছেন, তাদের নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের প্রতিমা দর্শন আমরা করেছি। এখন এবছর স্বাধীনতার কিংবা দেশপ্রেমের যে থিম নিয়ে কাজ করছেন এই কচুবেড়িয়া বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব, সেই দুর্গোৎসব কমিটির সভাপতি পূর্ণেন্দু শেখর মালি, তিনি রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, এবং প্রাক্তন সভাপতি রয়েছেন আমাদের অলোকেশ দাস মহাশয়, এবং বর্তমান সম্পাদক রয়েছেন, নমস্কার, আমি শিবশঙ্কর রঞ্জিত, এরা রয়েছেন। এদের কাছ থেকে খুব সংক্ষিপ্ত আকারে তাদের এবছরের পুজোর আয়োজন সম্পর্কে আমরা জেনে নেব। আপনাদের এই পুজো কত বছরে পদার্পণ করেছে?
56তম বর্ষে পদার্পণ করলো। 1970-এর শুরু হয়েছিল কচুবিড়িয়া পুরনো বাস স্ট্যান্ডে। এটা 56তম বর্ষ চলছে আমাদের। 56তম বর্ষ, আর 4 বছর পরেই ডায়মন্ড জুবিলি 60 বছর পূর্তি উপলক্ষে নিশ্চয়ই তারা নতুন চিন্তা ভাবনা করছেন। এই যে আয়োজন, বিরাট যে একটা আয়োজন করে থাকেন, এর শুরুটা কখন করে থাকেন? এর শুরুটা আমরা এখন থেকে 1.5 মাস আগেই প্রস্তুতি নিয়েছি। আমরা এবছরের ভাবনা সময়োপযোগী একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা কমিটিতে থেকে আই লাভ অফ ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া থিমটাকে চিন্তা ভাবনা করেছি। হ্যাঁ, আমি বলেছিলাম যে ভারতের যে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম, সেই দেশপ্রেম সম্পর্কে একটা থিম করেছেন, আই লাভ মাই ইন্ডিয়া। তো আমরা দেখতেই পাচ্ছি। তো আপনাদের এবছরের পুজোর বাজেট কত? এবছরের পুজোর বাজেট আমাদের 7 লাখ। 7 লাখ টাকা। গত বছর কত বাজেট ছিল? 6 লাখ সামথিং। 6 লাখের উপরে ছিল। দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা পরিকল্পনার কিছুটা সম্প্রসারণের ফলে কিছু অর্থ এবার বাজেটে বেশি বরাদ্দ করতে হয়েছে। তো তরুণ সম্পাদকের কাছ থেকে জেনে নেব যে আপনারা এখানে যে এরকম একটা অত্যন্ত জনসমাগমপূর্ণ স্থান, যেখানে কয়েকশো গাড়ি এখানে থাকে যাত্রী পরিবহনের জন্য, তো এইরকম একটা পরিবেশে যে পুজো করেন, তাতে পরিবহনের কোনো সমস্যা হয় কিনা? প্রত্যেক বছর আমরা এদেরকে নিয়ে আগে থেকে আমরা একটা আলোচনা করে নিই, প্রত্যেকেই সহযোগিতা করে। সমস্যা তো থাকবেই, সমস্যার মধ্যে সমাধানেরও পথ, সবাই যদি সহযোগিতা করে অনেকটা সহজ হয়ে যায়। সেদিক থেকে আমাদের বাস চালক বা বাসের মালিকগণ, ছোট গাড়ি, অটো, টোটো সবাই আমাদের কচুবিড়িয়া বাস স্ট্যান্ড সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আন্তরিকভাবে সহযোগিতা করে থাকে, যার কারণে আমরা এরকম একটা মেলা উপহার দিতে পারি। এবারে বিনোদনমূলক অনুষ্ঠান কিংবা চমক দেওয়ার মতো কি কি বিষয় আপনারা রেখেছেন? আমাদের এবারে হচ্ছে নাগরদোলা, ড্রাগন ট্রেন তো রয়েছে। এবছর আমাদের মূল থিমটা যেটা হয়েছে মণ্ডপ, সেটাই আমাদের বিশেষ চমক রয়েছে এবার। হ্যাঁ, যেখানে আমাদের যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, যেভাবে তিক্ততার সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে দেশপ্রেমের আবেগটাকে জাগিয়ে তোলার জন্য আই লাভ মাই ইন্ডিয়া এই যে থিমটি আপনারা বেছেছেন, এটা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছি। জনসেবামূলক কাজকর্ম কিভাবে করে থাকেন আপনারা? পূর্ণেন্দুবাবু যদি কিছু বলে। জনসেবামূলক কাজ বলতে আমরা বিভিন্ন যারা গাছ লাগাই, তারপরে যারা দুস্থ ছাত্রছাত্রীরা আছে স্কুলে তাদেরকে আমরা সহযোগিতা করি। এছাড়া যারা মানে বিভিন্ন সামাজিক দিক থেকে যারা পিছিয়ে থাকেন তাদেরকেও আমরা সহযোগিতা করি। এছাড়া তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পূজা মণ্ডপের যে বিশেষ থিম আছে, সবাইয়ের মধ্যে ঐক্য, সেটা আমরা ফুটিয়ে তুলেছি। এইভাবে আমরা বিভিন্ন সামাজিক কাজ আমরা বিভিন্ন দিক থেকে করে থাকি। আমরা অত্যন্ত আনন্দিত এই পুজো মণ্ডপ পরিদর্শন করে। আমাদের শারদ সম্মান কমিটির পক্ষ থেকে আপনাদের বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে আপনারা নতুন নতুন চিন্তাভাবনাকে বাস্তবের মাটিতে নামিয়ে মানুষকে আরও বেশি ঐক্যবদ্ধ করার জন্য, দেশপ্রেম, সামাজিক চেতনা, যে হারিয়ে যাওয়া মূল্যবোধগুলোকে যাতে ফিরিয়ে আনা যায়, এইরকম থিম আপনারা তুলে ধরার জন্য আপনার একটা চেষ্টা গ্রহণ করুন, এই আশা ব্যক্ত করে আমরা আজকের সাক্ষাৎকার এখানে শেষ করছি। নমস্কার, আমি জয়দেব দাস, যুগ্ম সম্পাদক, সাগর শারদ সম্মান কমিটি। নমস্কার, এই মুহূর্তে আমরা আশ্রম মোড় সার্বজনীন দুর্গোৎসব, শারদীয় দুর্গোৎসব কমিটির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। সামনে আমাদের সুদৃশ্য মন্দির এবং কমিটির সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার এবং অন্যান্য সদস্যরা রয়েছেন। আমরা আজ 1432 বঙ্গাব্দের সাগর সম্মান শারদ পূজা পরিক্রমার আজকে দ্বিতীয় দিন, মহাষ্টমী। এই পুণ্য লগ্নে আমরা পরিক্রমার প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছি। কচুবিড়িয়া থেকে আমরা এই মুহূর্তে আশ্রম মোড়ে দাঁড়িয়ে, আমাদের সামনে আশ্রম মোড় সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের মাননীয় সভাপতি শক্তিবাবু রয়েছেন। আচ্ছা শক্তিবাবু, আপনি বলুন তো আপনাদের পূজা এই কত? এটা 63তম দুর্গোৎসব। আমি খুব ছোট্টবেলা থেকে ত্রিপাল দিয়ে পুজো আরম্ভ করেছিলাম। আজকের এই অবস্থায় এসেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের শ্রদ্ধায়, গ্রামবাসীদের সহযোগিতায় এই জায়গায় এসে পৌঁছেছি। আমাদের প্রতিমার বাজেট রয়েছে 65,000, প্যান্ডেলের বাজেট রয়েছে 9 লক্ষ টাকা।
এই আমাদের টোটাল বাজেট। এবারে পুজোর আনুষঙ্গিক আর যা খরচ করতে আছে। এই পুজোতে আপনারা সমাজসেবামূলক কিছু কাজ করেন কিনা? সমাজসেবার মধ্যে আমরা করেছি জল অপচয় বন্ধ করুন, রাস্তাঘাটে নোংরা ফেলবেন না, অস্থায়ীভাবে কোথাও কোনো রকম জমায়েত করতে যাবেন না, এইরকম বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম, বস্ত্র বিতরণ, এই সমস্ত অনুষ্ঠান করেছি। আমরা এখানে বুঝতে পারলাম যে এই কমিটি শুধু পুজো আনন্দ উৎসব করেন না, কিছু সেবামূলক কাজও করেন। আচ্ছা, আপনাদের আগামী দিনে কোনো নতুন পরিকল্পনা আছে কি? আগামী দিনে পরিকল্পনা আছে, আমরা প্যান্ডেল কিংবা ঠাকুর ছোট করব, অন্ন বস্ত্র বাসস্থান এর দিকে আমাদের বেশি নজর দেব আগামী দিনে। সম্পাদক মহাশয়, এই পুজো সম্পর্কে আপনার অভিমত কিছু বলুন। আমাদের এই পুজো দিকে দিকে 63তম পৌঁছে গেছে। তো আমাদের এই পুজোতে আমরা যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটাতে আমরা নিজেরাই করেছি। তো আমরা কিছু মিস্ত্রি বাইরে থেকে নিয়ে এসেছি, কিন্তু আমাদেরই প্ল্যান। আমরা আমাদের কমিটির সবাই সহযোগিতা এবং সবাই প্রচুর প্রচুর পরিশ্রমে এই ফল আমাদের আজকের এই সামনে আমাদের যে এই মূর্তিগুলো দেখছেন, এই মূর্তিগুলো সবই মাটির মূর্তি, পোড়া মাটির মূর্তি সব। এবং সামনে একটা তিরুপতি মন্দির আছে দেখছেন। এবং আমরা এই যে সব নিয়েই আমাদের একটা পরিকল্পনা, এবং আগামী বছর আমরা ভাববো কিভাবে এর চেয়ে আরও বেশি করা যায়, সেইটুকু আমাদের কাছে আসবে। ধন্যবাদ। আরও নতুন করে এবং নতুনভাবে তারা এই পুজোটাকে নতুনভাবে আগামী দিনের পরিকল্পনা করেছেন, আমরা ধন্যবাদ জানাই। সাগর শারদ সম্মান পুজো কমিটি পরিক্রমার পক্ষ থেকে আশ্রম মোড় সার্বজনীন শারদীয় দুর্গোৎসবকে আমরা শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের আজকের এইটা শেষ হচ্ছে। আমরা এরপরে আমরা অন্য পুজো কমিটি যাত্রা করছি। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে শুভ দিনের শুভক্ষণে অষ্টমীর পূর্ণ তিথিতে আমরা এসে পৌঁছেছি বামুনখালী, চাপাতলা, সাপখালী, পাথর প্রতিমা সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে। এখানে যে সমস্ত দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এসছেন, পুণ্যার্থী সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। আর সাথে সাথে বামুনখালী, চাপাতলা, সাপখালী, পাথর প্রতিমা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্মানীয় সভাপতি, সম্মানীয় সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ প্রত্যেকে রয়েছেন। প্রত্যেকে আমরা সাগর শারদ সম্মান কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, কৃতজ্ঞতা নিবেদন করে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের এই সার্বজনীন দুর্গোৎসব 2025-এ আমরা পদার্পণ করেছি। এটা আপনাদের কততম বছরে পদার্পণ করলো এই পুজো? এটা আমাদের 83তম বর্ষ। আপনার নামটা বলুন। আমার নাম দেবাশিস দাস। কোন প্রধান করবেন? আমি কমিটির সাধারণ সম্পাদক। 83 বছর পদার্পণ করেছে আমাদের পুজো। বামুনখালী, চাপাতলা, সাপখালী, পাথর প্রতিমা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এটা 83তম বর্ষ। এই 83তম বর্ষে আমরা ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে আমরা এবছর একটা নতুন থিম, যদিও পুরনো কিন্তু আমাদের এই গ্রাম বাংলার দিকে নতুন। আমরা সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল স্মৃতিসৌধ, আমাদের 4টি গ্রামের সাধারণের অক্লান্ত প্রচেষ্টায় আমরা আজকের সাধারণ মানুষকে উপহার দিতে চলে পেরেছি। এজন্য আমরা আমাদের 4টি গ্রামের অধিবাসীদের আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবছরে আপনাদের পুজোর বাজেট গত বছরের তুলনায় এবছরের বাজেট কম না বেশি? এবছর বাজেট একটু বেশি। আনুমানিক কত? আনুমানিক 10 লাখ। 10 লাখ বাজেট। তো আমি সম্মানীয় শিক্ষক রয়েছেন আমাদের বামুনখালী এমপিপি হাই স্কুলের সৌমিত্রবাবু, ওনার কাছে জেনে নিতে চাইছি যে এই স্কুলের যে পুজো, এই পুজোকে কেন্দ্র করে সারা বছর
সারা বছরে কয়েকটা দিন আমরা উন্মোদনের সঙ্গে মেতে থাকি, তাতে আপনার অভিজ্ঞতা বা আপনার স্কুল পরিচালনার ক্ষেত্রে বা কতটুকু আপনাদের সঙ্গে যুক্ত থাকেন তার সঙ্গে কিছু বলা যাবে? বামনখালী, চাপাতলা, সাপখালী, পাথর প্রতিমা এই 4টি গ্রামের অধিবাসীবৃন্দের সম্মিলিত প্রয়াসে নয় করে 83তম বর্ষে আমাদের এই দুর্গাপুজো পদার্পণ করলো এবছর। এটা একদিকে যেমন 4টে গ্রামের পুজো, অনেকে বলে থাকে বামনখালী হাই স্কুলের পুজো, কারণ এইটা আমি এই এলাকার অধিবাসী, জন্ম থেকেই দেখে আসছি। তাছাড়া যারা এই বিদ্যালয়ে জমিদান করেছিলেন তারা কিন্তু বলে গেছেন, লিখেই গেছেন যে যতদিন এই বিদ্যালয় থাকবে এই প্রাঙ্গণে এই পুজো অনুষ্ঠিত হবে। সেই হিসাবে আমাদের যেমন পঠন পাঠনও চলে, পঠন পাঠনের সঙ্গে বিদ্যালয় একটা অনুষ্ঠানের মতো এই বিদ্যালয় এই দুর্গাপুজো অঙ্গীভূত হয়ে গেছে। সেই সঙ্গে এটা বিদ্যালয় আমাদের আশেপাশে গ্রাম পুরো সাগরদ্বীপের একটা ঐতিহ্যমণ্ডিত একটা পুজোতে পরিণত হয়েছে। আমাদের বিদ্যালয় শতবর্ষের দিকে এগিয়ে চলেছে। একসময় 1943 সালে 42 সালে যখন আমাদের যে মন্বন্তর চলছিল, সেই সময় আমাদের দরিদ্রদের মানে দুর্ভিক্ষ পীড়িতদের সাহায্যের জন্য এই পঙ্ক্তি ভোজনের মধ্য দিয়ে যে মানে আমাদের এই দুর্গাপুজোর সূচনা হয়েছিল, তা আজ এই মহিরুহে পরিণত হয়েছে। আশা করছি এই ঐতিহ্য আমাদের পরবর্তী উত্তরসূরিরা বহন করে নিয়ে যাবে এবং এটা বিদ্যালয় শতবর্ষের দিকে যেমন এগোচ্ছে, আমাদের পুজো শতবর্ষ অতিক্রম করে দীর্ঘজীবী হবে। আমরা এখানে বহুত প্রবীণ ব্যক্তিত্বরা রয়েছেন, আমরা সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, আমরা সাগর শারদ সম্মান কমিটি পরিচালিত সাগর শারদীয়া পূজা পরিক্রমা 2025 24তম বর্ষে এই মুহূর্তে মহা অষ্টমীর পূর্ণ লগ্নে আমরা উপস্থিত হয়েছি ধসপাড়া MSK বিদ্যালয় প্রাঙ্গণে, যে সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ, সেই মণ্ডপ প্রাঙ্গণে আমাদের সম্মানীয় বিচারক এবং পর্যবেক্ষক মণ্ডলী মণ্ডপ, প্রতিমা, পরিবেশ পরিদর্শন করছেন। সম্মুখে পেয়েছি আমাদের কমিটির সম্মানীয় সভাপতি, অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা দু এক কথা জেনে নিতে চাইছি। আপনাদের এবারে পুজো কততম বর্ষে? 13তম বর্ষে পদার্পণ করেছে। এবারে পুজোর বাজেট কত? 3 লাখ, 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা। পুজোকে কেন্দ্র করে আপনারা কি কি আয়োজন রেখেছেন, জনসেবামূলক বা বিনোদনমূলক? আমাদের স্যার এই 13তম বর্ষ 9 করে 13তম বর্ষ আমাদের পদার্পণ করেছে। আমাদের প্রত্যেক বছর মহা অষ্টমীর দিন আমাদের যতজন ব্রতী আসে সবাইকে আমরা প্রসাদের ব্যবস্থা করি, পরোটা তরকারি প্রসাদের ব্যবস্থা করা হয়। এছাড়াও জনকল্যাণমূলক ব্যবস্থা মানে আমাদের এখানে বস্ত্র বিতরণ হয়, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবছর একটু আমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে উঠতে পারিনি। আপনাদের আগামী দিনে আর কোনো চিন্তা ভাবনা আছে নতুন কিছু? আগামী দিনে তো অবশ্যই এটা তো প্রত্যন্ত এলাকাটা আমাদের পুজো 9 করে 13 বছরে পদার্পণ করেছে। আমাদের এখানে মানুষের ইকোনমিক কন্ডিশন খুবই দুর্বল, সেই দিকে তাকিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আগামী দিনে আমরা আরও সুন্দর একটা, গত বছর যেমন আপনি জানেন যে আমাদের এখানে এতে পাকাটির প্যান্ডেল হয়েছিল, আমাদের বিভিন্ন যেগুলো ফেলে দেওয়ার জিনিস যেমন ওই কাগজ, তারপরে ওই হচ্ছে চিপস, চানাচুর, এইগুলো দিয়ে আমাদের প্রতিমা হয়েছিল। এবছরও আমাদের প্রতিমা প্লাস প্যান্ডেল যতটা সম্ভব সুন্দর করেছি। আগামী দিনে আরও সুন্দর থিম নিয়ে আসার চেষ্টা করব। আমরা কর্মকর্তা মণ্ডলী যারা রয়েছেন এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। রাত্রি অনেক হয়েছে, আমাদের যদিও 11টার মধ্যে টাইম দেওয়া ছিল, কিন্তু একটু পথের মধ্যে গাড়ির অসুবিধার জন্য দেরি হয়ে গেছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা এই মুহূর্তে এসেছি, আপনাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ ঘটলো, খুবই আমরা আনন্দিত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই মহাষ্টমীর পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আপনাদের সবাইকে শারদ সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করি। নমস্কার। নমস্কার। আমরা এখন
শারদ সম্মান কমিটির পক্ষ থেকে একটি অভিনব নূতন আঙ্গিকে নূতন চিন্তা ভাবনায় স্নাত হয়ে আমরা একটি সুদৃশ্য মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়েছি। বলা বাহুল্য, প্রত্যেক বছরই এখানে চিন্তার যে বিকাশ বিভিন্ন স্তর থাকে, সেটার উপর ভিত্তি করেই একটা নূতন স্বাদ আমরা পেয়ে থাকি। তো সেভাবেই আমরা এই দেবী বা এই মণ্ডপকে আমরা এই ব্যাখ্যায়িত করতে পারি যে শুধু এই 4টে দিন আমরা দেবীকে দেখি, এই ধারণাটা থেকে বেরিয়ে আসার দরকার আছে। দেবী মানে কোনো একটা খড় কাদা মাটির মূর্তি নয়। দেবী মানে এর মধ্যে যে একটা ইউনিভার্সালাইজেশন আছে। দেবী আমাদের সমস্ত বাড়িতে, প্রত্যেক বা একটু আগেই যেটা বলা হয়েছে বা আমরা প্রথম থেকেই বলি, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। প্রত্যেকটা বাড়িতে মাই আছেন। সেই ভাবনা থেকেই আমাদের আজকের এই মণ্ডপের সামনে উপস্থিত হয়েছি। এখন উপস্থিত আছেন দেবী। ঘরে ঘরে আমরা মাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখি বা দেখব, এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর দরকার আছে। আমরা সে কারণে একটু জেনে নেব এই ভাবনার যারা কুশীলব আছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাননীয় সুভাষিস বাবু আছেন। অন্যান্যদের কাছ থেকেও আমরা এই ভাবনা চিন্তাগুলো শেয়ার করব। তো সুভাষিস বাবুকে অনুরোধ করব যে আজকের এই মণ্ডপ তথা প্রতিমা সম্পর্কে আপনার এই অভিনবত্ব, যেটা আপনি বার্তাটা দিতে চাইছেন সমাজকে, সেটা সম্পর্কে একটু যদি আলোকপাত করেন। আমরা মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরের ন্যায় বর্তমান বছরেও একটা আলাদা ভাবনা, যেটা জনসচেতনতামূলক হতে পারে বা মানুষের আবেগ বা প্রতিনিয়ত আমাদের মায়েরা যেভাবে বিভিন্নভাবে লাঞ্ছিত, আঘাতপ্রাপ্ত বা অবহেলিত থাকেন বিভিন্ন পরিবারে, যাতে সেই জায়গা থেকে প্রত্যেকটি মানুষের কাছে মায়ের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আলাদাভাবে জাগ্রত হয়, আলাদাভাবে তাদেরকে নিয়ে ভাবেন। সেই ভাবনাটা সবারই থাকে। সন্তান হিসেবে যে যেমনভাবে মায়ের প্রতি সম্মান জ্ঞাপন করার জন্য করে যায় বা এগিয়ে যায়, কিন্তু সেটা যাতে আরও নিখুঁত হয়, ভাবনাটা যাতে তাদের আরও গভীর হয়, কোনোভাবে যেন মা বা বোনেদের আমরা আঘাত না করি, সেই জায়গা থেকে আমরা চেয়েছিলাম যে প্রতিটি বিদ্যালয়ে আমরা পৌঁছেছি, প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। বেশ কিছু স্কুল বা বিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ বা প্রধান শিক্ষক বা অভিভাবক অভিভাবিকা বা শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষার্থী, তারা তাদের লেখার মধ্য দিয়ে আমাদের কাছে সে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন ভাবনা নিয়ে তাদের লেখাগুলো বিভিন্ন দিকটা তুলে ধরেছে। এটা একটা দিক। যেমন আমাদের গতবারের প্রত্যেকটা মানুষের, সাগরদ্বীপের প্রত্যেকটা বাড়ির মানুষের একটা স্বপ্ন যে কবে ব্রিজ হবে, কবে ট্রেন আসবে, সেরকম আমরা স্বপ্ন দেখি। ঠিক তেমনি আমরাও মাকে কিছুদিন হারিয়ে ফেললে বা মা কাছ থেকে কিছুদিন দূরে থাকলে আমরাও সারাদিন মায়ের অভাব অনুভব করি। সেই মায়ের অভাবকে মানুষের সামনে আরও ভাবে মানে আমাদের শ্রদ্ধা ভক্তি এবং যেন আরও বেশি গভীর হয়, সেই ভাবনাটা জাগরণ করার একটা লক্ষ্য নিয়ে আমাদের এবারের ভাবনা ছিল বা ভাবনা আছে হৃদয়ের ক্যানভাসে মা। আর সেই সঙ্গে আমরা জানিয়ে রাখবো যে আমাদের যে প্যান্ডেল ভাবনা পশ্চিম মেদিনীপুরের বিশ্বাস ইভেন্ট, তার কাছেও ভাবনাটা ধরে তোলার চেষ্টা করেছিলাম। সেই জন্য তার সে আলোকিত ভাবনা দিয়ে, আলোকের ভাবনা দিয়ে, আলোয় আলোয় আলোকিত হৃদয়ের ক্যানভাসে মা। সেই জন্য আমাদের প্রত্যেকটা জায়গায় হৃদয়ের আঙ্গিনা থেকে বা প্রত্যেকটা হার্ট থেকে আমরা যেটা বলি, তার আলো নিঃসৃত হয়ে মাকে আলোকিত করেছে। এরকম একটা ভাবনা নিয়ে আমাদের এবারের দুটোর যুগল বা সম্মিলন হৃদয়ের ক্যানভাসে মা।
আলো। তো ভালো লাগলো, সত্যি চিন্তা ভাবনার মধ্যে অভিনবত্ব আছে, কিন্তু এটা শুধু মন্দিরে আটকে থাকলে হবে না, সমাজের বুকে এই ভাবনাটা চালিয়ে যাক, এটাই আমাদের কামনা। আমাদের বাজেট তো সরকারিভাবে আমাদের অনেকটা নিয়ম থাকে, সমস্যা থাকে বা অনেকে কিছু বলা থাকে, তবে 10+ আমাদের 10+ একটা বাজেট। আচ্ছা, এখানে সমাজসেবা ইত্যাদি এই ধরনের সমাজসেবা মানে মানে এটা আমি তো প্রায় 8 বছর এই দায়িত্বে আছি। আমাদের 23শে সেপ্টেম্বর আমাদের ছিল মহতী রক্তদান শিবির। মহতী রক্তদান শিবির আমরা 23 তারিখ করেছি। আমাদের আগামী দশমীর দিন আমাদের থাকছে বস্ত্রদান, প্রতিবন্ধীদের জন্য বস্ত্রদান অনুষ্ঠান। এটা মানে যতজন প্রতিবন্ধী বা দুস্থ মানুষ থাকে মানে ফিরে যেতে দেওয়া হয় না, সবার হাতে আমাদের সাধ্য অনুযায়ী সবার হাতে তুলে দেওয়ার চেষ্টা করি এবং হয় প্রত্যেক বছর 200। হ্যাঁ, না, আমাদের শুধুমাত্র শাড়ি, কাপড়, বস্ত্রদান এটাই করে থাকি। কেননা ব্যাপারটা হচ্ছে কি, পুজোর সঙ্গে সঙ্গে যখন এই ব্যাপারটা থাকে, যেমন এবারে রক্তদানে আমরা এবারে করেছি কম্বল, যাতে শীতের সময় কারো কাছে মানে মানুষের যেন এটা না হয়। অনেকের টিফিন বক্স, প্লেট এই জায়গা থেকে বেরিয়ে গিয়ে যে একটু তাদেরকে মানে যাতে মানুষের উপকারে লাগে এবং দৈনন্দিন কাজে লাগে, সেই ভাবনা থেকে এবারে কম্বল দেওয়া হয়েছিল, ব্ল্যাঙ্কেট দিয়েছি সবাইকে। আচ্ছা, এখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই ধরনের কালচারাল, আপনারা দাঁড়িয়ে থেকেই বুঝতে পারছেন যে এত সংকীর্ণ জায়গাটা, এত ছোট্ট পরিসর, যে আমরা যে সাংস্কৃতিক মনস্কতা বা সাংস্কৃতিক ভাবনা চিন্তা, সেটা নিয়ে আমরা আপাতত ওই দুর্গা মণ্ডপটাকে ব্যবহার করতে পারি না। হ্যাঁ, অনেক মণ্ডপ আছে, অনেক জায়গা আছে যেখানে যাত্রা, গাজন কিংবা হচ্ছে লোক সংস্কৃতি যেটা হচ্ছে বা সাংস্কৃতিক কম্পিটিশন হচ্ছে, কিন্তু আমাদের সেই জায়গা থেকে এই আঙ্গিকটা তুলে ধরার বিন্দুমাত্র জায়গা নেই। নমস্কার, আমরা মহাষ্টমীর পুণ্য লগ্নে সাগর শারদীয়া পরিক্রমা গোষ্ঠীর পক্ষ থেকে শেষ পর্যায়ে এসে গেছি চকফুলডুবি বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। আমরা সার্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তাদের পেয়ে গেছি। আমি পরিচয় জানতে চাইছি। আপনার নাম? আমার নাম সত্যহরি বেরা, এই পুজো কমিটির সম্পাদক। আপনি? আমি সোমনাথ সিট, পুজো কমিটি কর্মী। আপনি? আমি অচিন্ত বেরা, এই পুজো কমিটির সঙ্গে যুক্ত আছি। আরও যারা অন্যান্য সকলে আছেন তারা হয়তো চলে গেছেন, এবং আপনি তো মনে হয় পুরোহিত। হ্যাঁ হ্যাঁ, সত্যানন্দ মহাপাত্র। এবং আমাদের শারদীয়া যে পরিক্রমা গোষ্ঠীর আমাদের ভাগ্যধর বাবু, শান্তনু বাবু, জয়দেব বাবু সকলে আছেন। আমরা আপনাদের এবছরের পূজা থিম কি ছিল বা কি আছে? আমাদের থিম প্রথমে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা অপারেশন শিবির করব। পরবর্তীকালে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ এবং আর্থিক অনুকূলের চিন্তা করে ওই থিমটাকে চেঞ্জ করে পরে এমনি পুজোটাই করেছি। এবছর আমাদের পুজোর বাজেট কত ছিল? 7 লক্ষ টাকা। সমাজসেবামূলক কি কাজ আপনারা করেছেন? আমাদের এইসব পুজো কমিটি এইসব করেছে। আর সমাজ এমন কিছু সমাজসেবার মধ্যে যেমন বস্ত্র বিতরণ। হ্যাঁ, বস্ত্র বিতরণ। হ্যাঁ, রক্তদান শিবির হয় না, বস্ত্র বিতরণ। কতজনকে বস্ত্র বিতরণ করেছেন? ওই 100। তা আমি কালচারের ফাংশন মানে কোনো না, আমাদের আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগের জন্য মাথায় রেখে আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করেননি। তা আমি শ্রদ্ধা জানাই এই যে দুর্গোৎসব কমিটি কর্মকর্তাবৃন্দকে। তারা যাই হোক সব কিছু মাথায় রেখে বর্তমান পূজাটা শেষ করেছেন, এবং আমরা আমাদের শেষ লগ্নে এসে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। আমাদের এই যে পরিক্রমা গোষ্ঠীর কর্মকর্তাগণ, পরিক্রমা গোষ্ঠীর বিচারক মণ্ডলী, সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই সাক্ষাৎকারের কাজ আমি সমাপ্ত করছি। আমি এখন আগে আচ্ছা হ্যাঁ, আপনাদের 72তম বর্ষে, তাহলে আপনারা আগামী দিনে 75 বছর প্লাটিনাম জুবলির দিকে এগিয়ে যাচ্ছেন আর কি। যাই হোক, আপনাদের সে প্লাটিনাম জুবলি আরও সুন্দর হোক বা 100 বছর পর্যন্ত চলুক, মা দুর্গার কাছে এই প্রার্থনা জানিয়ে আমার সাক্ষাৎকার শেষ করছি। নমস্কার। বাংলা
1432 সনের সাগর শারদ সম্মান পূজা পরিক্রমা আয়োজিত হয়েছিল। গতকাল অর্থাৎ মহাসপ্তমীতে রুদ্রনগরে সাগরপতি হরিপদ বাগুলির আবক্ষ মর্মর মূর্তির পাদদেশ থেকে সাগর বিধানসভার মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা, যিনি এই পূজা পরিক্রমার মূল পৃষ্ঠপোষক, তিনি উদ্বোধন করেছিলেন। এবং সেখানে এই শারদ সম্মান পূজা পরিক্রমার সমস্ত সদস্যবৃন্দ এবং বর্তমান বছরের বিচারক মণ্ডলী সহ উপস্থিত ছিলেন। গতকাল আমরা সাগরের দক্ষিণাংশে যে সমস্ত সর্বজনীন পূজা রয়েছে সেগুলো আমরা পরিক্রমা করেছি এবং আজকে অর্থাৎ এই মহা অষ্টমী গত হয়ে নবমী পড়ে গেছে। আজকে আমরা উত্তরের সমস্ত পুজো অর্থাৎ সাগরদ্বীপের ঘোড়ামারা বাদ দিয়ে প্রায় 28টি সর্বজনীন দুর্গোৎসব আমরা পরিভ্রমণ করলাম আমাদের বিচারক মণ্ডলী এবং পর্যবেক্ষক সহ পরিচালনা কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে। এই পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত বিশেষ করে 2 যুগ্ম সম্পাদক সর্বশ্রী জয়দেব দাস এবং তাপস মণ্ডল, এছাড়া আমাদের যারা রয়েছেন বিচারক মণ্ডলী বরিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন। বর্তমান বছর বিচারক মণ্ডলীতে রয়েছেন শান্তনু গায়েন, তিনি জাতীয় শিক্ষকের সম্মানে ভূষিত প্রধান শিক্ষক। সুজিতবাবু রয়েছেন, তিনি প্রধান শিক্ষক। রয়েছেন দেশবন্ধুবাবু, তিনি প্রধান শিক্ষক। বাদলবাবু রয়েছেন, তিনি অবসরপ্রাপ্ত, তিনি আমাদের আর্কিওলজি এতে কাজ করতেন। এছাড়া আরও বিশিষ্ট শিল্পী শরদেন্দু জানা রয়েছে, বিষ্ণুপদ সামন্ত, ইনিও বিশিষ্ট শিল্পী। জয়ন্তী মল্লিক দাস রয়েছেন, শ্যামল দিন্দা এবং পর্যবেক্ষক আর কি আছে বিচারক আর বলেছি সন্ধ্যা। এছাড়া পর্যবেক্ষক হিসাবে রয়েছে সন্দীপন বারিক, আর আমাদের অন্যান্যরা রয়েছেন যারা আমাদের কামদেব, আমাদের সহ সম্পাদক কামদেব দাস রয়েছেন, প্রবঞ্জন গুড়িয়া। গতকালকে প্রতিমাগিরি ছিল, অসুস্থ হওয়ার জন্য আজকে যোগদান করতে পারেনি। তো এই পূজা পরিক্রমা আমরা 2002 সালে শুরু করেছিলাম এবং এই 2002 সালে শুরু করার পর থেকে আমরা মাঝখানে 1 বছর কোভিডের জন্য আমরা করতে পারিনি। ধারাবাহিকভাবে আমাদের কিন্তু এই পূজা পরিক্রমা চলে আসছে। আমরা গত বছর থেকে আমাদের পূজা পরিক্রমাটাকে লাইভ করার জন্য ক্যামেরাম্যান হিসেবে আমরা পেয়েছি সৌম্যজিৎ মণ্ডল আর সমীর জানা মহাশয়। এরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিগত 2031 এবং বর্তমান 2032 এই 2 বছরে এরা আমাদের সঙ্গে আন্তরিক সহযোগিতা করে বিষয়টি লাইভ করেছেন এবং সমস্ত পূজা মণ্ডপ পরিদর্শন করে আমরা যে সাক্ষাৎকার নিয়েছি এবং মণ্ডপ সহ সমস্ত কিছু যে সৌকর্য এবং সৌন্দর্য সব কিছুকে এরা সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা এবছরে এই মুহূর্তে আমরা চকফুলডিহি বাজারে সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ, বিশেষ করে নেতাজি ক্লাবের প্রাঙ্গণে জমায়েত হয়েছি। এখানে এই পূজা কমিটির যারা সম্পাদক, সভাপতি সহ যারা রয়েছেন শুভানুদ্বয়ী, তাদের সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বরাবরই যে সমস্ত পূজা কমিটিগুলোতে গিয়ে আমরা আন্তরিকতা এবং ভালোবাসা অধিকতর পাই, তার মধ্যে অন্যতম একটি এই চকফুলডিহি বাজার যে সার্বজনীন দুর্গোৎসব, এদের আন্তরিকতার তুলনা নেই। বরাবরই আমরা কৃতজ্ঞ এই ভালোবাসার কাছে। আমরা আগামী দিনে আমরা কেউ থাকি না থাকি এই ধারাবাহিকতা চলবে। কেন বলছি না, এক সময় এই পুজোটা, এই যে পরিক্রমা, এর সূত্রপাত কিন্তু প্রস্তাবক ছিলেন অশ্বিনী কুমার গায়েন 2001 ইংরেজি 2001 সালে এইখানে এই মণ্ডপ থেকেই সূত্রপাত হয়েছিল এবং সেই সময়ে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই নেই। পরম শ্রদ্ধেয়
জগন্নাথ মাইতি নেই, পরম শ্রদ্ধেয় ব্যোমকেশ মাইতি নেই, পরম শ্রদ্ধেয় ধীরেন্দ্রনাথ দাস নেই, পরম শ্রদ্ধেয় অনিল কুমার খাড়া নেই, এরা প্রয়াত হয়েছে। সেই সঙ্গে অদ্বৈত মাইতি নেই, তিনিও প্রয়াত হয়েছেন। এছাড়া আরও অনেকে বিভিন্ন সময় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা বর্তমানে তো বিভিন্ন কারণে আসতে পারেননি, যেমন অশোক দাস অধিকারী অসুস্থতার জন্য আসতে পারেননি, অনুপ জানা তিনি এখন আসতে পারেন না, এরকম আরও অনেকে আছে, বিমল জানা তিনিও সহযোগিতা করেছেন, তিনিও আসতে পারেননি, বাদল মাইতি, বালচন্দ্র মাইতি তিনিও আসতে পারেননি, এরকম অনেকেই আছে। আমরা আশা করছি আগামী দিনে আরও সুন্দর করে আমরা যেটুকু আমাদের খামতি আছে বা থাকলো বা যেটুকু আমরা মনে করছি যে আপনাদের সকলের পরামর্শে আরও সুন্দর হওয়া দরকার, সেটা নিশ্চয়ই পূজা পরিক্রমা কমিটি সাদরে সেই প্রস্তাবগুলো গ্রহণ করবে এবং আগামী দিনে সেটাকে সুন্দর করার চেষ্টা করবে। আমরা নবীন প্রজন্মের কাছে আশা করব যে তারা এগিয়ে আসবে এবং আমাদের এই সাগরের এই পূজা পরিক্রমার মূল উদ্দেশ্য কিন্তু পুরস্কার বিতরণ কিংবা বড় ছোট বা কে ভালো কে মন্দ এটা বড় কথা নয়, এটা একটা আক্ষরিক বা একটা মূল এই হিসাবে আমরা এটা দেওয়ার চেষ্টা করি, যদি এটা গুরুত্ব নেই। মূল গুরুত্ব আমাদের সাগরের মানুষের মধ্যে সমস্ত পুজো কমিটিগুলোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করে হৃদ্য সম্পর্ক গড়ে তোলা, পরস্পরের সঙ্গে জানবে চিনবে, এই ভাবনাই মূল। কে প্রথম হলো কে হলো না সেটা বড় কথা নয়। যেমন আমি যে পুজোর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি, যে পুজোর সঙ্গে যুক্ত চৌরঙ্গী সবেন দুর্গোৎসব, দীর্ঘদিন আমি তার দায়িত্ব ছিলাম, বহু বছর দায়িত্বে ছিলাম, তখন আমি যুবক ছিলাম। আমার সেই বর্তমান সময়ে আমাদের পুজো কোনোদিন পুরস্কার পাইনি, হয়তো কোথাও সান্ত্বনা পুরস্কার পেয়েছে, কিন্তু তার জন্য আমরা কোনো দুঃখিত নয়, কিংবা আমরা এই পরিক্রমার সঙ্গে যুক্ত হতে পেরে এতেই আমরা আনন্দ বোধ করি। তো যাই হোক, হয়তো আমাদের এই প্রসঙ্গে একটু বলে নিচ্ছে এই কারণে, এখানে অনেকেই আছেন, আমাদের বিচারক মণ্ডলী আছেন, এখানে এই পুজো কমিটির বরিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন পুজোর সঙ্গে যারা যুক্ত। আমাদের যারা বিচারক মণ্ডলী অত্যন্ত নিরপেক্ষভাবে দেওয়ার চেষ্টা করেন, প্রত্যেকে তার ব্যক্তিগতভাবে, এবং এই নিরপেক্ষতার গড় হিসেবে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা বিচার করার চেষ্টা করি, বা আমরা কোনো সময় কোনো পক্ষপাতিত্ব কোনো চিন্তাভাবনা নেই। কেউ যদি মনে করেন তাহলে আমরা দুঃখিত তার জন্য, কারণ আমরা সবসময় সর্বতভাবে চেষ্টা করি এর পবিত্রতা রক্ষা করতে। আশা করি আমরা আপনাদের কাছে সে কথা তুলে ধরার চেষ্টা করছি, নিশ্চয়ই আপনারা হৃদয় দিয়ে অনুভব করবেন। আজকের এই সময় অশ্বিনবাবু থাকলে ভালো লাগতো, কিন্তু অসুস্থ অবশ্যই। যাই হোক, আপনাদের এই পূজাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, যেটা লাইভ করে দেখানো হয়েছে বিভিন্ন চ্যানেলে, এটা আমাদের কাছে কষ্টের, তার জন্য আমরা দুঃখিত, কিন্তু সহমর্মীও আমরা আপনাদের সঙ্গে। তবে আমরা মহামায়ার কাছে প্রার্থনা করি তিনি আমাদের সকলকে সহ্য শক্তি দেন, শুভবুদ্ধি দেন এবং ভালো হওয়ার শক্তি দেন, এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ভালোবাসা যেন অক্ষুণ্ণ থাকে। এবং আমাদের এই পুজো যে পরিক্রমার যারা সদস্যরা এই দুদিন ধরে সে বিকেল থেকে বেরিয়েছি আমরা, রাত 12টা 1টা 1:30টা 2টো হয়ে যাবে বাড়ি পৌঁছতে কিংবা বিশ্রাম নিতে। যারা কষ্ট করেছেন, কষ্ট সময় দিয়েছেন, শুধু তাই নয়, এই পুজো পরিক্রমার যে ব্যয়ভার এমন কিছু বেশি নয়, তাহলে যে ব্যয়ভার, সেই ব্যয়ভারের কিছু অংশ আমরা যারা পরিক্রমায় যুক্ত হয়েছি, আমাদের যারা সহযোগী তারাও কি সাহায্য করেন আমরা। আর মূল সিংহভাগ যেটা দায়িত্ব বহন করেন মন্ত্রী মহোদয়, তিনি 2001 সালে তিনি প্রথম বিধায়ক হন, এবং তারপর থেকে 2002 সাল থেকে এই পরিক্রমা চলছে। তো আমরা আশা করি আগামী দিনেও চলবে। মন্ত্রীমশাই এই সহযোগিতা করুন না করুন, অর্থাৎ তিনি আশা করি তিনি যতদিন থাকবেন নিশ্চয়ই করবেন। তাহলেও আমরা আশা করব ভবিষ্যৎ প্রজন্ম সাগরের সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে, সুস্থ চেতনা গড়ে তুলতে তারা নিশ্চয়ই এরকম একটি সুন্দর পরিকাঠামো গড়ে তুলবে আমার বিশ্বাস। এবং আমরা সকলেই লক্ষ্য করেছি পূজা পরিক্রমা আজ থেকে 25 বছর কি 24 বছর আগে যে শুরু হয়েছিল, সেই সময়ে এলাকার যে পূজার যে পরিমণ্ডল ছিল, যে সৌন্দর্য, যে পরিকাঠামো নান্দনিক দিক ছিল, তার যে বিশাল পরিবর্তন হয়েছে এটা অস্বীকার করা যাবে না। এটা যে শুধু আমাদের পুজো পরিক্রমার অবদান তা নয়, আমাদের মানুষের মধ্যে সেই সৌন্দর্যবোধ, চেতনা এবং সংস্কৃতি মানসিকতা এসছে। তাই সকলকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে অজিতবাবু মাঝখানে ছিলেন না, এবছর যুক্ত হয়েছেন, আগে ছিলেন তিনি অনেক দিন, আরও অনেকেই ছিলেন। অত সকলকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আজকে এবছরে অর্থাৎ বাংলার 1432 সালের
এই যে সাগর সারস সম্মান পূজা পরিক্রমা এইখানে চকফুলবি বাজারে নেতাজি ক্লাবে আমরা এইখানে পরিশ্রম করছি। আমাদের এরপরে আমরা যে যার ঘরে চলে যাবো। আপনারা সবাই ভালো থাকুন। আগামী বিজয় আপনাদের শুভেচ্ছা জানাই, আগাম শুভেচ্ছা জানাই। এই কথা বলে আমি পুজো পরিক্রমা কমিটির পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।